চিকিৎসা পদ্ধতির কি কি ধরন রয়েছে সাধারণ মানুষ তো জানে না যে এটিরও চিকিৎসা রয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রে চিকিৎসা আর্লি স্টেজে নিচ্ছে না এই কারণে যে তাদের শরীরে আসলে কোনো কমপ্লিকেশন হচ্ছে না, ব্যথা পাচ্ছে না, ফড়া হচ্ছে না বা কোনো ধরনের কোনো কমপ্লিকেশন নেই, শুধু তো রঙই পরিবর্তন হচ্ছে। না, কমপ্লিকেশন তো একটাই, সেটা হলো সামাজিক সমস্যা। এটা তো তার বড় কমপ্লিকেশন, কারণ মানুষ তো এটাকে ঠিকভাবে নিচ্ছে না। কাজেই তারা চিকিৎসা করতে চাচ্ছে এটা, কিন্তু ওই যে ধারণা যে না সেটি রোগ ভালো হয় না, যার কাছে সে বলে না এটা তো ভালো হবে না, এটা কি ভালো হয় নাকি, এটা কুষ্ঠরোগ, এটা ভালো হয় না, এটা খুব খারাপ রোগ, এটা বড় রোগ, এটা ভালো হবে না। তারপরেও বড়দের সে সাধারণ মানুষ তোর বোঝে না, সে যায় কবিরাজের কাছে, দাওয়াখানার কাছে, যাদের সম্বন্ধে কোনো জ্ঞান নেই, কিংবা এই যে ছোটোখাটো যারা আছে কোয়াক টোয়াক এদের কাছে যায়, যার জন্য সে ম্যালট্রিটেড হয়, ঠিকমতো চিকিৎসা হয় না, বাই দিস টাইম তার আরও বেড়ে যায়। সবচেয়ে বড় কথা হলো চিকিৎসার ব্যাপারে অনেকগুলো জিনিস আছে। আর্লি ট্রিটমেন্ট অবভিয়াসলি বেটার ফর এনি ডিজিজ, স্পেশালি এই ভিটিলিগোতে যেটা খুব ইম্পর্টেন্ট, যত তাড়াতাড়ি চিকিৎসা শুরু করা যাবে তত তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, কিওর রেট অনেক হাই এক্ষেত্রে। আর সোরিয়াসিসের ট্রিটমেন্টগুলো আমরা কতগুলো জিনিস দেখি যে তার সোরিয়াসিসটা দুই ধরনের সোরিয়াসিস, স্টেবল একটা হলো প্রোগ্রেসিভ। স্টেবল মানে হয়তো দেখা যায় একজনের শরীরে সাদা দাগ কয়েকটা আছে, অনেক বছর যাবত আছে, তার এটা ছড়াচ্ছে না, এটা একটা। আর হলো প্রোগ্রেসিভ মানে হলো ছড়া যাচ্ছে আস্তে আস্তে, এটা হলো দুই রকম। 3 নম্বর হলো শরীরের কত পার্সেন্ট, কত এরিয়া তার ইনভলভ, সেটা জিনিস। এগুলো আমরা চিকিৎসার আগে এই জিনিসগুলো দেখে নেই এবং অ্যাকর্ডিংলি আমরা চিকিৎসা শুরু করি। ইনিশিয়ালি শুরুতে আমরা কিছু মেডিকেশন দিই, যেমন এখন লেটেস্ট যেটা ড্রাগ সেটা হলো রুক্সোনিটিন, যেটা রুক্সোনিটিন পাওয়া যায় ক্রিম, এটা জ্যাক ইনহিবিটর, এটা লোকাল অ্যাপ্লিকেশন। এছাড়া ক্যালসিনিউরিন ইনহিবিটর একটা আছে, আমাদের এখানে পাওয়া যায়, ট্যাক্রুলিমাস, পিমাক্রুলিমাস, এটাও কার্যকরী। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে আমরা এখনও স্টেরয়েড ইউজ করি লোকাল, অল্প জায়গায় থাকলে। এবং প্রোগ্রেসিভ যেটা, সেটাতে আমরা মুখে খাবার ওষুধ দেই, যেমন এটমোথ্যাক্সোসোরালিন। তার এছাড়াও আমরা আর কিছু দেই, তো তার আমরা পরীক্ষা নিরীক্ষা করে নিই আগে তার ডেফিসিয়েন্সি আছে কিনা। যেমন ভিটিলিগোর সঙ্গে ভিটামিন ডি, ভিটামিন এ, ভিটামিন সি এগুলো রিলেশন আছে, এবং এর সঙ্গে কিছু মিনারেলস যেমন জিঙ্ক, আয়রন, এগুলো রিলেশন আছে। এছাড়াও বি কমপ্লেক্সের কিছু ভিটামিন আছে, যেমন B6, পাইরোডক্সিন, B12, সায়ানোকোবালামিন, এগুলো রিলেশন আছে। এগুলো আমরা আগে পরীক্ষা করে নেই যেগুলো একটা ডেফিসিয়েন্সি আছে কিনা। তখন আমরা দেখি যে তার কোনো ডেফিসিয়েন্সি থাকলে অ্যাকর্ডিং সেটা ট্রিটমেন্ট দেই এবং লোকাল ট্রিটমেন্ট দেই। যদি অল্প জায়গায় থাকে তাহলে এটাতেই কার্যকরী হয়ে যায়, বেশি লাগে না। কিন্তু যখন দেখি যে এটা বেশি ছড়িয়ে গেছে তখন আমাদের একটু অন্য ট্রিটমেন্টে যেতে হয়। যেমন তখন আমরা ফটোথেরাপিতে যাই, ন্যারোব্যান্ড আল্ট্রাভায়োলেট থেরাপি, ইউভি আর ন্যারোব্যান্ড আল্ট্রাভায়োলেট থেরাপি, এটা সবচেয়ে প্রচলিত, এটাতে ভালো কার্যকরী। এখন এটারই যে লেটেস্ট মডিফিকেশন এসছে এক্সিমান লেজার,